নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার সকল পুরনো বন্ধু, সকল নতুন বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। অনবরত বৃষ্টি হয়ে চলেছে, জানো তো। বৃষ্টির মানে কোনো রকম থামার সম্ভাবনাই নেই। প্রচুর বৃষ্টি হচ্ছে, খবরও তো সবসময় দেখছি। ওদিকে পুনে তো ভেসে গেছে, কি বিচ্ছিরি অবস্থা। আমার ছেলের পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে, জানো। ওদের ফার্স্ট সেমিস্টারটা শুরু হয়েছিল, মানে ডেট দিয়েছে 25 তারিখ থেকে পরীক্ষা। সে 25 তারিখ 26 তারিখ দুদিনের পরীক্ষা ক্যান্সেল হয়ে গিয়ে আজকে 27 তারিখের এক্সামটা হবে। 25 তারিখ তো স্কুল থেকে ছুটি দিল, আর 26 তারিখ গভর্নমেন্ট থেকে হলিডে ডিক্লেয়ার করে দিল। যাই হোক, আমি এখন এসেছি ছাদে হাঁটতে। তোমাদেরকে দেখাই ছাদের থেকে। দেখো আমার নীলকণ্ঠ গাছে কত ফুল হয়েছে। গাছ কিন্তু ভরে গেছে। বাইরে থেকে এত সুন্দর দেখা যায়, ঘরের ভিতর থেকে পুরোটা দেখা যায় না। তো আমি ছাদে এসে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখন এসেছি একটু হাঁটবো, মর্নিং ওয়াক করে, তারপরে ঘরে গিয়ে কিছু যোগব্যায়াম করে আমার এক্সারসাইজ শেষ করে ছেলেকে নিয়ে পড়তে বসাবো। কত দিন হয়ে গেছে একটু রোদ ওঠে না। আকাশটাকে দেখো, এই রকম সারা দিন এরকম অন্ধকার হয়ে থাকে। আর বৃষ্টি তো বৃষ্টি হয়েই চলেছে। আমার ছাদের থেকে আমার ব্যালকনি কেমন দেখা যায় দেখো। এই দেখো আমার ব্যালকনি। ছাদের থেকে আমার ব্যালকনি কিন্তু দারুণ দেখাচ্ছে। দেখেছো কত ফুল হয়ে রয়েছে, সব নয়নতারা। ব্যালকনিতে শুধু নয়নতারাই রাখা রয়েছে। দেখো কি সুন্দর দেখাচ্ছে না ছাদের থেকে। আমার তো খুব ভালো লাগে ছাদে আমি হাঁটতে এসে একবার উঁকি মেরে দেখি ব্যালকনিটা। চলো এবার আমি আমার মর্নিং ওয়াকটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেলি। মর্নিং ওয়াক কমপ্লিট করে ঘরে গিয়ে আমার বাসি কাজ যা আছে সব কিছু সেরে ঠেরে তারপরে ছেলেকে নিয়ে পড়তে বসাতে হবে, আবার রান্না করতে হবে, অনেক কাজ অনেক কাজ। এই দেখো আজকে এতগুলো ফুল তুলেছি নীলকণ্ঠ গাছ থেকে, দেখেছো। আর সাদা অপরাজিতা দেখো একটা হয়েছে আজকে। এতগুলো নীলপরির মাঝখানে একটা সাদা পরি। হয়ে গেছে আমার পুজো দেওয়া। কি সুন্দর দেখাচ্ছে না, নীলে নীল হয়ে গেছে আজকে। সব ঠাকুরকে দিয়েছি। আমার তো খুব ভালো লাগে গাছের থেকে ফুল তুলে পুজো দিতে, আমার খুব ভালো লাগে। সব ফুল কিন্তু তুলি না, কিছুটা গাছে রাখি। এই নীল অপরাজিতা ফুটছিল না, আমি কি টেনশানে ছিলাম, কি হলো একটা ফুলও ফোটে না। হ্যাঁ, তার মানে বছরের কয়েকটা মাসে নীলকণ্ঠ গাছে কোনো ফুলই ফোটে না, এটা আমি বুঝতে পেরেছি। আর এই বর্ষার সময়টা, বিশেষ করে শ্রাবণ মাসে নীলকণ্ঠ গাছে প্রচুর ফুল হয়। তো আমার তো খুব ভালো লাগছে। প্রতিদিন আগে দেখি কতগুলো হয়েছে, গুনি কাউন্ট করি আমি যে কটা হয়েছে আজকে। এইবার ছেলেকে পড়তে বসালাম। ওর আজকে রয়েছে সায়েন্স এক্সাম। প্রথম দিন ইংলিশ ছিল, তারপরের দিন মারাঠি ছিল, তো দুটো এক্সামই তো ক্যান্সেল হয়ে গেছে। বাবাই গেছে স্নান করতে, রেডি হবে এবারও, টাইম প্রায় হয়ে গেছে। তো আমি এদিকে দেখো রাত্রেই প্রিপারেশন করে রেখেছিলাম, ইডলির ব্যাটার বানিয়ে রেখেছি। আর এদিকে আমি গাজর, একটু টমেটো আর একটু পেঁয়াজ এই কেটে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বার করলাম। এবার ফটাফট খালি মেশাবো আর বানাবো। আমি ইডলির ব্যাটারের মধ্যে সমস্ত ভেজিটেবলসগুলো নিয়ে নিয়েছি। এর ভেতরে আরও অনেক কিছু দেওয়া যেতে পারে, বিনস দেওয়া যেতে পারে, ক্যাপসিকাম দেওয়া যেতে পারে। তো ভালো করে এবার আমি গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে মিশিয়ে নেব। আমরা মায়েরা এই রকমভাবেই বাচ্চাদেরকে কিন্তু খাওয়াবো। বাচ্চারা কিন্তু ভেজিটেবলস খেতে চায় না, একদমই খেতে চায় না, কিন্তু ওদের জন্য খুব দরকার। যেমন গাজর আমার ছেলে ভালোবাসে, তো অনেক বাচ্চাই আছে যারা খেতে চাইবে না। তো গাজর, এরকমভাবে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, বিনস এই সমস্ত কিছু দিয়ে যদি মিশিয়ে আমরা এরকমভাবে কোনো খাবার ওদেরকে বানিয়ে দিই একটু স্বাদ মতন, তাহলে কিন্তু ওদের খেতেও ভালো লাগবে, আবার সমস্ত ভেজিটেবলস খাওয়াও হয়ে যাবে। আমি আজকে এই একটাই ব্যাটার দিয়ে 3টে খাবার রান্না করে দেখাবো তোমাদের। তোমরা দেখো যে এই রকমভাবে কালারফুল কোনো খাবার যদি বাচ্চাদের সামনে প্রেজেন্ট করা হয়, বাচ্চা সেটা দেখে অ্যাট্রাক্ট হবেই, এবং সেটা ও খেতে বাধ্য, ও খেয়েও নেবে। তাহলে আমাদের মায়েদেরকেই কিন্তু চেষ্টা করতে হবে কীরকমভাবে আমার বাচ্চাকে আমি হেলদি ফুড দেব। আমি কোনো রকমভাবেই আমার বাচ্চাকে আনহেলদি বা জাঙ্ক ফুডের প্রতি আসক্ত করব না।
আমি চিলড্রেন্স হেলথের উপরে যে ভিডিওটা দিয়েছি, যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নিও। অনেক ভালো টিপস তোমরা ওখান থেকে পেয়ে যাবে, বাচ্চাকে কীরকমভাবে আমরা হেলদি রাখতে পারি, বাচ্চার হেলদি গ্রোথের জন্য কি করা দরকার, সব বিষয় সংক্রান্ত আমি ইনফরমেশান দিয়েছি ওই ভিডিওতে। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। প্রথমে বানাচ্ছি আমি ইডলি। তো ইডলির ট্রেটাকে প্রথমে তেল দিয়ে একটুখানি গ্রিস করে নিয়েছি, তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি ব্যাটার দিয়ে দিচ্ছি এতে। এই দেখো জলও ফুটে গেছে। এবার আমি ট্রেটাকে বসিয়ে দিচ্ছি স্টিম করতে। এইবার দ্বিতীয় রেসিপি কি করব, এবার আমি বানাবো আপ্পাম। ওই একই ব্যাটার দিয়ে কিন্তু আপ্পাম বানাচ্ছি। দেখো এই ট্রেটাকে আমি একটুখানি গরম করে নিলাম। এইবার এতে সামান্য একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি আমি। এবার এর ভেতরেই আমি দিয়ে দেব ইডলি ব্যাটারটা। ওই একই ব্যাটারটা দিয়েই কিন্তু আমি বানাচ্ছি। ঘরে সবার জন্য একই রকম খাবার রান্না করা দরকার, এবং সেই খাবারটা খেয়াল রাখতে হবে যেন পুষ্টিগুণ সম্পন্ন খাবার হয়। সেই খাবারটা আমাদের শরীরে যেন কিছু নিউট্রিয়েন্টস ভ্যালু দেয়। এমন বহু খাবার আছে যা আমরা খেয়ে নিই, যে খাবারে কোনো নিউট্রিয়েন্টস ভ্যালু কিন্তু থাকে না। যেমন সানডে মানে বাচ্চাকে একটু ম্যাগি বানিয়ে দিয়ে দিলাম, কেন? ওটাতে কোনো নিউট্রিয়েন্টস নেই, কেন দেবো ওই খাবারটা? খাবার যদি খেতেই হয় শরীরের প্রয়োজনে, তাহলে পুষ্টিকর খাবারই দেবো, তাই না? এইগুলো মাথায় রাখতে হয়। আপ্পামের টেস্ট একরকম হবে, ইডলির টেস্ট আর একরকম হবে। আমার ছেলের মুখে যেটা বেশি ভালো লাগবে সেটা বেশি করে খাবেও, দুটোই আমি জানি। তো আমাদেরকে মায়েদেরকে কিন্তু এরকম ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়, কীরকমভাবে আমার ছেলেকে বা আমার মেয়েকে আমি ভেজিটেবলস খাওয়াবো বা পুষ্টিগুণ সম্পন্ন খাবার খাওয়াবো, সেই দিকে আমাদের মায়েদেরকেই কিন্তু নজর রাখতে হবে। সবকটা বাটিতে ব্যাটার দিয়ে দিয়েছি, এবার ঢেকে দিলাম। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এইবার আমি এগুলোকে একটু উল্টে দেবো, সবকটাকেই একটু উল্টে দেবো, তাহলেই কিন্তু এগুলোর যে শেপটা পুরো বলের মতন গোল হবে। আমি ঘরে সবসময় সেই ধরনের খাবারগুলোই বানাই, বা বাইরে বেরিয়েও সেই ধরনের খাবারগুলোই খাই যেগুলো পুষ্টিগুণ সম্পন্ন হয়, যাতে আমার ছেলেও সেটাই শেখে। এবং আমার ছেলে কিন্তু এখন খুব ভালো করে জানে কোন খাবারটা হেলদি, কোন খাবারটা আনহেলদি। ও কিন্তু ওই আনহেলদি খাবার ও আমার কাছে আর বায়না করে না, কারণ ও জানে মাম্মা দেবে না, মাম্মা দেয় না। ও অনেক চেয়েও ও কখনো পায়নি, ওই কারণে ও আর চায় না। ও কিন্তু এই ঘরের খাবারেই অভ্যস্ত হয়ে গেছে, এবং ও জানে এইগুলো হেলদি, ওর শরীরের জন্য ভালো। আপ্পাম রেডি হয়ে গেছে, তুলে নিলাম। এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, যেমন আমার কিন্তু 7-8 মিনিটের মধ্যে আপ্পামও রেডি, ওদিকে কিন্তু ইডলিও হয়ে গেছে। ইডলিটাও আমি এবার নামিয়ে নেব। এইবার আমি আপ্পাম প্যানটাকে নামিয়ে দিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিচ্ছি। বললাম না ওই একই ব্যাটার দিয়ে আমি 3 রকমের খাবার বানাবো, 2 রকমের তো হয়ে গেল। এবার এটা হচ্ছে লাস্ট, অল্প একটুখানি ব্যাটার পড়ে আছে, একটাই বানাতে পারবো, তো আমি একটাই বানাবো। প্যানটা একটু গরম হয়ে যাক, ততক্ষণ আমি ইডলিটা নামিয়ে নিই। এই দেখো আমার টেস্টি অ্যান্ড হেলদি ইডলি রেডি। এবার ইডলিগুলোকে আমি তুলে নেব। খুব সুন্দর কালারফুল ইডলি হয়েছে। আমার ছেলে এই সাউথ ইন্ডিয়ান যে কোনো ডিশ কিন্তু খুব ভালোবাসে, কারণ আমি এটা ঘরে বানাই। আমার এটা একটা খুব প্লাস পয়েন্ট যে আমি বিয়ের পর থেকেই ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকার আমার সুযোগ হয়েছে, নানান স্টেটে থাকার সুযোগ হয়েছে। সেই সমস্ত স্টেটের সেই সমস্ত খাবারগুলো আমি বানাতে শিখেছি। তবে হ্যাঁ, সব স্টেটে কিন্তু কিছু হেলদি ফুড, কিছু আনহেলদি ফুড আছেই। তবে আমি সেইগুলোকেই শিখেছি যেগুলো আমি খাবো, মানে হেলদি ফুড। আর সেইগুলোই আমি ঘরে বানাই, এবং আমার বর এবং আমার ছেলে দুজনেই কিন্তু সেইভাবেই অভ্যস্ত হয়ে গেছে। গরম গরম ভেজিটেবল ইডলি একদম রেডি, তুলে নিলাম আমি সবগুলো। এবার দেখো ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, আমি সামান্য একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি। অল্প একটুখানি ব্যাটার পড়ে রয়েছে, ওই অল্প একটু ব্যাটার দিয়ে একটাই আমি ভেজিটেবল উত্তাপাম বানাবো। আমার ছেলে কিন্তু খুব ভালো খায়, তো পুরো ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। ওজন কন্ট্রোলে রাখা আমাদের সবার জন্যই ভালো। যেমন আমাদের বড়দের ওজন কন্ট্রোলে রাখা তো দরকারই, তেমনি কিন্তু বাচ্চাদের ওজন কন্ট্রোলে রাখাও দরকার। তো ছোট থেকেই আমরা যদি একটা ভালো অভ্যাস তৈরি করতে পারি, হেলদি ফুড, হেলদি লাইফস্টাইল, সঠিক সময়ে ঘুম, এক্সারসাইজ, এইগুলো যদি আমরা
ছোট থেকেই বাচ্চাদেরকে অভ্যস্ত করি তাহলে কিন্তু আমাদের প্রতিটা ঘরে প্রতিটা বাচ্চাই খুব হেলদিভাবে বেড়ে উঠবে এবং সারা জীবন তারা হেলদি ওয়েতেই চলবে, কারণ ছোট থেকে যেটা শিখবে সেইটাই কিন্তু সারা জীবন ক্যারি ফরওয়ার্ড হবে। বাবাই স্নান করে রেডি হচ্ছে, আমার কিন্তু খাবার রেডি। এবার গরম গরম খাবার আমি ওকে দিয়ে দেবো, আর এইটাই আমি আজকে ওকে টিফিনেও দিয়ে দেবো, কারণ আজকে তাড়াতাড়ি ওদের ছুটি হয়ে যাবে। আমি অল্প কিছুই দিয়ে দেবো, ও খেয়ে নেবে এটা। ওকে পড়িয়ে উঠে সামান্যই সময় পেলাম, তাই এই সময়ের মধ্যে আর আলাদা করে ওর জন্য টিফিন বানালাম না, এটাই অল্প একটু দিয়ে দেবো। আর তারপরে ও স্কুলে বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমি দুপুরের জন্য রান্না করব। ও এসে সেটাও খেতে পারবে, আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে ওদের। দেখো এই হচ্ছে প্লেট, 3 রকমের দিলাম, একই ব্যাটার দিয়ে বানিয়েছি। কি ইন্টারেস্টিং না? এবং তিনটেই কিন্তু হেলদি, তিনটেই হেলদি। তোমরা দেখেইছো আমি কেমন সামান্য 1 ফোঁটা তেল ব্রাশ করে সবগুলো খাবার বানিয়েছি। এইবার আমার ছেলে কিন্তু এটা খুব আনন্দের সাথে খেয়ে নেবে। এইবারও ঠাকুর প্রণাম করে বেরিয়ে গেছে, ওর পরীক্ষা যেন আজকে ভালো হয়। আজকে প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে, 2টো পরীক্ষা ক্যান্সেল হওয়ার পরে। যাই হোক, এই আমরা বেরিয়ে গেলাম, ওকে আমি এবার দিয়ে আসি। এই যে আমার ছেলে দেখো হাসি হাসি মুখ করে যাচ্ছে, পরীক্ষা দিয়েও যেন হেসে হেসেই ফিরতে পারে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, নতুন বন্ধুরা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।